সেন্টেন্সে অ্যাকশন বা কাজ দুইভাবে সংগঠিত হয়। প্রথমত, সাবজেক্ট বা বাক্যের কর্তা নিজেই কাজটি করে। যেমন, আমি একটা চিঠি লিখি, আমার মা খাবার তৈরি করেন, আমি আমার জুতো পালিশ করেছি। এসব বাক্যের ইংরেজি আমরা সহজেই করতে পারি। যেমন, আমি একটা চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমার মা খাবার তৈরি করেন, মাই মাদার কুকস ফুড। আমি আমার জুতো পালিশ করেছি, আই পলিশড মাই শুজ। সেন্টেন্সগুলিতে সাবজেক্ট আই মাই মাদার নিজেই কাজটি করছে, কিন্তু সেন্টেন্সে অ্যাকশন বা কাজটি দ্বিতীয় বিষয়টি হলো সাবজেক্ট নিজে কাজটি না করে অন্যকে দিয়ে ফোর্সফুলি কনভিন্স করে অথবা টাকার বিনিময়ে কাজটি করিয়ে নেয়। কারণ দুনিয়ায় সব কাজ কেউ নিজে একা করতে পারে না, বেশিরভাগ কাজই অন্যকে পারিশ্রমিক দিয়ে করানো হয়। যেমন, আমি চিঠি লিখিয়ে নিই, সে তার বোনকে দিয়ে খাবার তৈরি করে নেয়। আমি আমার জুতো পালিশ করিয়ে নিয়েছি, আমি রবিবারে চুল কাটাবো, আমি আমার ঘরটা রং করিয়ে নিচ্ছি। এইসব বাক্যের ইংরেজি করতে গিয়ে অনেকেই হিমশিম খেয়ে যায়। এই রকম হাজারো কথা আমরা সারাদিন বলি, যেক্ষেত্রে কাজগুলি আমরা নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নিই। নিজে কিছু করা, এটার ইংরেজি বলা খুব সহজ, কিন্তু অন্যকে দিয়ে কাজ করানো, এটার ইংরেজি বলা কিন্তু সহজ নয়। কারণ লেখার ইংরেজি রাইট, কিন্তু লেখানোর ইংরেজি ডিকশনারিতে নেই। কাটার ইংরেজি কাট, কিন্তু কাটানো বা কাটিয়ে নেওয়া এর আলাদা কোনো ইংরেজি নেই। করা ইংরেজি ডু, কিন্তু করানো এর ইংরেজি কিন্তু ডিকশনারিতে পাওয়া যাবে না। বেশিরভাগ লার্নাররা এই বিষয়টা এড়িয়ে যায়। এজন্য স্পোকেন ইংলিশে আমরা কারো কথা বুঝতে পারলেও নিজে ফ্রিলি ইংরেজি বলতে পারি না। আজ আমরা আলোচনা করব এই টপিকটা নিয়ে। কথা বলবো কিছু করা নিয়ে নয়, কথা বলবো কিছু করিয়ে নেওয়া বা করানোর ইংরেজি নিয়ে। তবে ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কাউকে দিয়ে কিছু করানো এর ইংরাজি কিছু স্পেশাল ভার্ব দিয়ে গঠন করা হয়। এই স্পেশাল ভার্বগুলিকেই বলা হয় পজিটিভ ভার্ব, আর এই ধরনের বাক্যকে পজিটিভ সেন্টেন্স বলে। প্রথমে আমরা জানব এগুলিকে কেন পজিটিভ সেন্টেন্স বলে। পজিটিভের কজ মানে কারণ, কোনো ঘটনা ঘটার কারণ বা যার জন্য ঘটনাটি ঘটছে বা বাক্যে কাজটি হচ্ছে। যেমন, রোহন পূজাকে হাসালো। এখানে ভার্ব বা ক্রিয়া হচ্ছে হাসা বা লাফ। সেন্টেন্সের সাবজেক্ট রোহন কিন্তু নিজে হাসেনি, হেসেছে পূজা মানে অন্যজন। আবার পূজার হাসার কারণ হচ্ছে সাবজেক্ট রোহন, হয়তো রোহন এমন কিছু জোকস বলেছে যাতে পূজা হেসে ফেলেছে। তাহলে বাক্যে কাজ বা হাসার কারণ বা কজ হচ্ছে রোহন। তাই এই ধরনের সেন্টেন্সকে বলবো পজিটিভ সেন্টেন্স। এবং এক্ষেত্রে যে স্পেশাল ভার্ব ব্যবহার করে আমরা বোঝাবো যে সে হাসালো, সেটি হচ্ছে পজিটিভ ভার্ব। ইংরেজিতে পজিটিভ ভার্ব প্রধানত পাঁচটি: মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প। এদের মানে কিন্তু আমরা আগে থেকেই জানি। মেক এর অর্থ তৈরি করা, গেট মানে পাওয়া, হ্যাভ অ্যাকশন হিসাবে ব্যবহার করা হয়, অ্যাকশন ভার্ব হিসাবে, তখন তার মানে হবে কোনো কিছু পজেস করা বা ওন করা বা অধিকারে থাকা। যেমন, আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আবার হ্যাভ অক্সিলারি ভার্ব হিসাবেও ব্যবহার করা হয়। যেমন, উই হ্যাভ ওন দি ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি। এরপরে লেট, লেট মানে অনুমতি দেওয়া। হেল্প, হেল্প মানে কাউকে সাহায্য করা। এই পাঁচটি ভার্বকে আমরা স্পেশালভাবে ব্যবহার করতে পারি কাউকে দিয়ে কোনো কাজ করানো, অর্থাৎ পজিটিভ সেন্স বোঝাতে। তখন এই ভার্বগুলিকেই আমরা বলবো পজিটিভ ভার্ব। তবে পজিটিভ ভার্বের বিস্তারিত আলোচনার আগে বলে নিই, পজিটিভ সেন্টেন্স মূলত দুই প্রকার: অ্যাক্টিভ পজিটিভ সেন্টেন্স এবং প্যাসিভ পজিটিভ সেন্টেন্স। অ্যাক্টিভ পজিটিভ সেন্টেন্সে ডুয়ার অফ অ্যাকশন মানে যিনি কাজটি করছেন তার ওপরে জোর দেওয়া হয়। এক্ষেত্রে ডুয়ার অফ অ্যাকশন মানে ওই ব্যক্তিকে আগেই উল্লেখ করা হয়। যেমন, আমি মেকানিক নিয়ে টিভি মেরামত করলাম, আই গট এ মেকানিক টু রিপেয়ার মাই টিভি। এখানে মেরামত করার কাজটি মেকানিক করছে, তাই মেকানিকের ওপর জোর দেওয়া হয়েছে এবং তার উল্লেখ আগেই করা হয়েছে, তাই এটি একটি অ্যাক্টিভ পজিটিভ সেন্টেন্স। কিন্তু যখন কাজটিকে গুরুত্ব দেওয়া হয় বা যে বিষয়টির ওপর বা বস্তুটির ওপর কাজ করা হচ্ছে সেটির ওপর জোর দিয়ে বলা হয়, তখন তাকে প্যাসিভ পজিটিভ সেন্টেন্স বলে। যেমন, আমি টিভি সারিয়ে নিয়েছি, আই গেট মাই টিভি রিপেয়ার্ড, অথবা আই হ্যাড মাই টিভি রিপেয়ার্ড। এখানে টিভি বা অবজেক্টের ওপর সারানো ক্রিয়াটি ঘটেছে, অর্থাৎ কাজ বা টিভি সারানোকে বেশি জোর দিয়ে বলা হয়েছে,
তাই এটি একটি প্যাসিভ পজিটিভ সেন্টেন্স। কারণ এক্ষেত্রে যে ব্যক্তি কাজ করেছে বা ডুয়ার অফ অ্যাকশন প্যাসিভ অবস্থায় বা আন্ডারস্টুড অবস্থায় থাকে, আমরা এমনিতেই বুঝে নিতে পারি যে টিভিটি একজন মেকানিক সারিয়েছে। এবার আলোচনা করব অ্যাক্টিভ পজিটিভ ভার্ব মেক নিয়ে। আমরা জানি মেক মানে তৈরি করা বা বানানো, কিন্তু কোনো ভার্বের আগে মেক বসালেই ভার্বটির মানে পুরোপুরি পাল্টে যায়। যেমন লাফ মানে হাসা, মেক লাফ মানে হাসানো, ক্রাই মানে কাঁদা, মেক ক্রাই মানে কাঁদানো, অর্থাৎ কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করানো। মেকের ব্যবহার তখন হয় যখন কারোর ওপর জোর দিয়ে বা ফোর্সফুলি কিছু করানো হয়, এবং এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট, তারপরে মেক, তারপরে পার্সন, এরপরে ভি1 এবং শেষে আদার ওয়ার্ডস। এখানে সাবজেক্ট ও টেন্স অনুযায়ী মেকের ফর্ম পরিবর্তন করে নিতে হবে, কিন্তু পার্সনের পরে বসা ভি1 সবসময় একই থাকবে। আমি পূজাকে হাসাই, আই মেক পূজা লাফ, আই মেক পূজা লাফ। তাকে কাঁদিও না, ডোন্ট মেক হার ক্রাই, ডোন্ট মেক হার ক্রাই। ও ওর বোনকে প্রতিদিন কাঁদায়, হি মেক্স হিজ সিস্টার ক্রাই এভরিডে, হি মেক্স হিজ সিস্টার ক্রাই এভরিডে। সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে মেকটা মেক্সে পরিণত হয়েছে। আমি রোহনকে দিয়ে আমার কাজটা করিয়ে নিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। আই অ্যাম মেকিং রোহন ডু মাই ওয়ার্ক, আই অ্যাম মেকিং রোহন ডু মাই ওয়ার্ক। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকায় আই অ্যাম মেকিং হয়েছে। রোহনের পরে কিন্তু ডু ভি1ই আছে। আবার মা আমাকে দিয়ে রান্না করিয়ে নিচ্ছিল, মাই মাদার ওয়াজ মেকিং মি কুক দ্য ফুড। এখানে পাস্ট কন্টিনিউয়াস আছে, তাই ওয়াজ মেকিং হয়েছে। আমি বোনকে দিয়ে ছবিটা আঁকিয়ে নিয়েছি, পাস্ট টেন্সে আছে স্বাভাবিকভাবেই। আই মেড মাই সিস্টার ড্র দ্য পিকচার, আই মেড মাই সিস্টার ড্র দ্য পিকচার। পাস্ট ইনডিফিনিট থাকায় এখানে মেকটা মেডে পরিণত হয়েছে, কিন্তু পার্সনের পরে বসা ভি1 ড্র কিন্তু ড্রই আছে, এর কিন্তু পরিবর্তন হয়নি। আমি বাবাকে সেখানে পাঠাবো, এটা ফিউচার টেন্সে আছে, তাই বলতে হবে আই উইল মেক মাই ফাদার গো দেয়ার, আই উইল মেক মাই ফাদার গো দেয়ার। পাঠানো অর্থে সেন্ড হবে না, যাওয়া কাজটি বাবা করবেন, তাই এখানে যাওয়া অর্থাৎ গো, ফাদার গো হবে। আমরা তাকে দিয়ে কাজটা করিয়ে নিতে পারি, এখানে পারি আছে, তাই মোডাল ভার্ব ইউজ করে আমরা বলবো উই ক্যান মেক হিম ডু দিস ওয়ার্ক। এরপর আলোচনা করব গেট নিয়ে। গেটের নর্মাল মানে পাওয়া, কিন্তু গেটকে পজিটিভ ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়। সেক্ষেত্রে অর্থ হবে কাউকে দিয়ে কোনো কিছু করানো, কিন্তু মনে রাখতে হবে মেকের ক্ষেত্রে ফোর্সফুলি কাজ করানো হয়। আর যদি কাউকে কনভিন্স করে, বুঝিয়ে, মানিয়ে বা রাজি করিয়ে কাজ করিয়ে নিলে তখন গেট ব্যবহার করতে হয়। অ্যাক্টিভ পজিটিভ সেন্টেন্সে গেটের ব্যবহারের স্ট্রাকচার হবে মেকের স্ট্রাকচারের মতোই। এক্ষেত্রে ভি1 আগে অবশ্যই টু ইনফিনিটিভ বসাতে হবে, অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস গেট প্লাস পার্সন প্লাস টু প্লাস ভি1 এবং শেষে আদার ওয়ার্ডস। আদার ওয়ার্ডস ব্র্যাকেটে আছে, কারণ এই আদার ওয়ার্ড থাকতেও পারে নাও থাকতে পারে। এখানে সাবজেক্ট আগের মতোই পার্সন ও টেন্স অনুযায়ী গেটকে পরিবর্তন করে নিতে হবে, এবং টু এর পরে সবসময় ভি1ই হবে। এক্সাম্পল দেখো, আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি। যদি তার ওপর জোর খাটিয়ে কাজটা করানো হয় তখন মেক ব্যবহার করে বলতে হবে আই অ্যাম মেকিং হিম ডু মাই ওয়ার্ক। আর তার ওপর জোর না খাটিয়ে তাকে যদি কনভিন্স করে, রাজি করে কাজটা করানো হয়, সেক্ষেত্রে গেট ব্যবহার করে বলতে হবে আই অ্যাম গেটিং হিম টু ডু মাই ওয়ার্ক। এক্ষেত্রে কিন্তু টু ডু হয়েছে, লক্ষ্য রাখতে হবে মেক ব্যবহারের করার ক্ষেত্রে বাক্যে শুধু ডু হয়েছে, আর গেটের ক্ষেত্রে গেট ব্যবহার করলে টু প্লাস ভি1 অর্থাৎ টু ডু হয়েছে। সীমা আমাকে দিয়ে একটা চিঠি লিখিয়েছিল, সীমা মেড মি রাইট অ্যা লেটার। আবার গেট ব্যবহার করে বলতে পারি সীমা গট মি টু রাইট এ লেটার। এটি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই গেটটা গট হয়েছে। আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নিতে পারবো, আই ক্যান গেট হিম
টু ডু দিস ওয়ার্ক। এরপর পজিটিভ ভার্ব হ্যাভ সম্পর্কে জানব। হ্যাভ সাধারণত মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয় এবং কারো কিছু অধিকারে আছে ওন বা পজিশন বোঝাতে ব্যবহার করা হয়। আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আবার হ্যাভকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়, যেমন উই হ্যাভ ওন দি ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি। এখানে হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব। কিন্তু হ্যাভ পজিটিভ ভার্ব হিসাবেও ব্যবহার করা হয় যখন কাউকে কোনো কাজ করতে অ্যাসাইন করা হয় বা নিয়োগ করা হয় এবং তার উপরে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব দেওয়া হয় এবং বিনিময়ে তাকে কিছু পেয়ে বা মজুরিও দিতে হয়। যেমন আমি আমাদের টিভিটা একজন মেকানিককে দিয়ে সারিয়ে নিয়েছি। আই হ্যাড এ মেকানিক টু রিপেয়ার আওয়ার টিভি। এক্ষেত্রে মেকানিক টিভিটা সারিয়ে দিয়েছে, তাকে এই কাজটার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার বিনিময়ে মেকানিককে মজুরিও দিতে হয়েছে। হ্যাভকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা বাক্যের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পার্সন প্লাস ভি1 প্লাস আদার ওয়ার্ডস। এখানেও সাবজেক্টের পার্সন ও টেন্স অনুযায়ী হ্যাভকে পরিবর্তন করে নিতে হবে, কিন্তু পার্সনের পরে বসা ভি1 সবসময় একই থাকবে। যেমন আমরা চাকরকে দিয়ে এসব কাজ করিয়ে নিই। এখানে চাকরকে এসব কাজগুলি করার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব দেওয়া আছে এবং এই কাজ করার দরুন তাকে আমাদের পেমেন্টও করতে হয়। এই বাক্যটিকে হ্যাভ পজিটিভ হিসাবে ব্যবহার করে বলতে হবে উই হ্যাভ আওয়ার সার্ভ্যান্ট ডু অল দিস ওয়ার্কস। এখানে ডু শুধু ডু বা ভি1 বসেছে, কোনো টু হয়নি। আবার এটাকেও গেট ব্যবহার করে বলা যায় উই গেট আওয়ার সার্ভ্যান্ট টু ডু অল দিস ওয়ার্কস, অর্থাৎ আমরা আমাদের চাকরকে দিয়ে কাজটি করে নিই। খেয়াল রাখতে হবে যে গেট ব্যবহার করলে ভি1-এর আগে টু অবশ্যই বসাতে হবে। আবার যদি বলা হয় এই সব কাজ করার জন্য আমাদের একজন চাকর আছে, এই করার জন্য এই কথাটি যদি উল্লেখ থাকে তখন ভি1-এর আগে অবশ্যই টু বসাতে হবে এবং এক্ষেত্রে ভ্যাবকে পজেশন অর্থে ব্যবহার করতে হবে এবং এর অনুবাদ করতে হবে এরকমভাবে যে আমাদের একজন চাকর আছে, উই হ্যাভ এ সার্ভ্যান্ট, এই সব কাজ করার জন্য টু ডু অল দিস ওয়ার্কস, অর্থাৎ হ্যাভ এখানে পজেশন অর্থে ব্যবহার হয়েছে, এখানে কিন্তু পজিটিভ সেন্সে হ্যাভকে ব্যবহার করা হয়নি, বাক্যটি পজিটিভ বাক্যও নয়। অন্য একটি উদাহরণ দেখি। আমরা মেকানিককে দিয়ে টিভিটা সারিয়ে নিয়েছি। গেট ব্যবহার করলে বলতে হবে যে উই গট এ মেকানিক টু রিপেয়ার আওয়ার টিভি। উই গট এ মেকানিক টু রিপেয়ার আওয়ার টিভি। আবার হ্যাভ ব্যবহার করে বলা যায় উই হ্যাড এ মেকানিক রিপেয়ার আওয়ার টিভি। উই হ্যাড এ মেকানিক রিপেয়ার আওয়ার টিভি। এক্ষেত্রে টু ব্যবহার করলে বাক্যটি হবে উই হ্যাড এ মেকানিক টু রিপেয়ার আওয়ার টিভি, মানে টিভি সারাই করার জন্য আমাদের একটা মেকানিক ছিল। এখানে হ্যাভকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। এরপর পজিটিভ ভার্ব লেটের ব্যবহার সম্পর্কে আমরা জানব। কাউকে কোনো কাজ করতে দেওয়া বা কাজ করার অনুমতি দেওয়া অর্থে লেটকে ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস লেট প্লাস পার্সন প্লাস ভি1 প্লাস আদার ওয়ার্ডস। এর ব্যবহার খুবই সহজ। আমি তাকে ফুটবল খেলতে দিই, আই লেট হিম প্লে ফুটবল। সে আমাকে তার বইটা পড়তে দেয়, হি লেটস মি রিড হিজ বুক। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, লেটটা লেটস হয়েছে। বাবা আমাকে সিনেমাটা দেখতে দিয়েছিল, মাই ফাদার লেট মি ওয়াচ দি মুভি। এক্ষেত্রে মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও লেটটা কিন্তু লেটস হয়নি, কারণ এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনিট টেন্স, লেটের পাস্ট ইনডিফিনিট ফর্ম হচ্ছে লেট। তুমি আমাকে পড়তে দিচ্ছ না, ইউ ডোন্ট লেট মি স্টাডি। তুমি আমাকে পড়তে দেবে, তুমি কি আমাকে পড়তে দেবে, উইল ইউ লেট মি স্টাডি। বাক্যগুলির সাবজেক্ট কাজটি নিজে না করে অন্যজন বা অন্য পার্সনকে কাজ করতে অ্যালাউ বা পারমিট করছে, তাই লেট এখানে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং প্রতিটি বাক্যই পজিটিভ সেন্টেন্স। এরপর আমরা 5 নম্বর পজিটিভ ভার্ব হেল্প নিয়ে আলোচনা করব। হেল্প মানে কাউকে কোনো কাজে সাহায্য করা। হেল্প একটা সেমি বা উইক পজিটিভ ভার্ব, কারণ হেল্প থাকা মানেই কাজটি অন্য কেউ করে, আবার সাবজেক্ট নিজেও কিছু কাজটা করে তাকে সাহায্য করে। তাহলে এক্ষেত্রে বাক্যের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হেল্প প্লাস পার্সন প্লাস টু প্লাস ভি1 প্লাস আদার ওয়ার্ডস। টুটা এখানে ব্র্যাকেটে আছে
কারণ টু বসালেও চলে, না বসালেও চলে, বাক্যের অর্থ কিন্তু একই থাকে। সে আমাকে চিঠি লিখতে সাহায্য করে, হি হেল্পস মি টু রাইট এ লেটার। আবার হি হেল্পস মি রাইট এ লেটার, দুটো অর্থেই এক। এখানে সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হেল্পটা হেল্পস হয়েছে। বাক্যটিতে চিঠি লেখা কাজটা সে করে না, আমি করি। সে আমাকে সাহায্য করে। আমার চিঠি লেখার কারণ বা কজ হচ্ছে সে বা হি, তাই বাক্যটি একটি পজিটিভ সেন্স আছে, তাই হেল্প এখানে পজিটিভ ভার্ব। আমি তাকে গাড়ি চালাতে সাহায্য করেছিলাম, আই হেল্প হিম টু ড্রাইভ হিজ কার। আবার আই হেল্প হিম ড্রাইভ হিজ কার, দুটো মানেই কিন্তু এক। বাবা আমাদের কাজটা করতে সাহায্য করবে, মাই ফাদার উইল হেল্প আস ডু দ্য ওয়ার্ক। আবার টু ব্যবহার করে বলা যায়, মাই ফাদার উইল হেল্প আস টু ডু দ্য ওয়ার্ক, দুটো মানেই কিন্তু এক। এরপর আমরা আলোচনা করব প্যাসিভ পজিটিভ ভার্ব এই সম্পর্কে। কোনো সেন্টেন্সে যখন কাজকে গুরুত্ব দেওয়া হয় বা যে বিষয়টির ওপর কাজ করা হচ্ছে তাকে গুরুত্ব দেওয়া হয় এবং যিনি কাজ করছেন তার উল্লেখ থাকতেও পারে বা নাও থাকতে পারে, তখন প্যাসিভ পজিটিভ সেন্টেন্স ব্যবহার করা হয় এবং সেক্ষেত্রে যে কাজটা করছে বা ডুয়ার অফ অ্যাকশন আন্ডারস্টুড অবস্থায় থাকে বা উজ্জ অবস্থায় থাকে, বাক্যটি শুনলেই বোঝা যায় যে কে কাজটি করেছে। প্যাসিভ পজিটিভ সেন্টেন্সের জন্য দুটি ভার্ব ব্যবহার করা হয়, গেট আর হ্যাভ। আবার গেট ও হ্যাভকে অদল বদল করলেও কোনো অসুবিধা নেই, তবে মনে রাখতে হবে প্যাসিভ পজিটিভ ভার্ব এর ক্ষেত্রে V1 এর জায়গায় অবশ্যই V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দি ভার্ব এটা ব্যবহার করতে হবে। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস গেট অথবা হ্যাভ প্লাস থিং প্লাস V3 এবং শেষে যদি প্রয়োজন হয় বাই এ পারসন অর্থাৎ যিনি কাজটি করছেন তারও এখানে উল্লেখ করা যেতে পারে। দুই একটি উদাহরণ দেওয়া যাক। আমি আমার পাখাটা সারিয়ে নিয়েছি, আই গট মাই ফ্যান রিপেয়ার্ড। আবার হ্যাড ব্যবহার করে বলা যায়, আই হ্যাড মাই ফ্যান রিপেয়ার্ড, দুটো মানেই কিন্তু এক। তবে এটা খেয়াল রাখতে হবে যে এখানে ভার্বের 3 নম্বর রূপ V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল রিপেয়ার্ড ব্যবহার করা হয়েছে। যদি বলা হয় কে এটি সারিয়েছে অর্থাৎ মেকানিকের কথা যদি বলতেই হয়, তবে শেষে বাই মেকানিক দিয়ে বলতে হবে, আই গট অথবা আই হ্যাড মাই ফ্যান রিপেয়ার্ড বাই এ মেকানিক। আমি কাজটা করিয়ে নিচ্ছি, আই অ্যাম গেটিং দ্য ওয়ার্ক ডান অথবা আই অ্যাম হ্যাভিং দ্য ওয়ার্ক ডান। আমি রবিবারে চুল কাটাবো, আই উইল গেট মাই হেয়ার কাট অন সানডে অথবা আই উইল হ্যাভ মাই হেয়ার কাট অন সানডে। তো এই ছিল ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যেতে পারো। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে। ধন্যবাদ।